হ্যালো বন্ধুরা, আমরা নিশ্চয়ই ক্যামেরাতে ছবি তুলতে পছন্দ করি এবং এই ছবি বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। আপনি হয়তো বা কখনো আপনি সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবিং করার জন্য বা কোথাও অ্যাপ্লাই করার জন্য আপনাকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই কম্পিউটারে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন, সময় এবং অর্থ ব্যয় করে। কিন্তু আপনার হাতে স্মার্টফোনটি থাকলে আপনি খুব সহজেই একটি অ্যাপসের মাধ্যমে আপনি নিজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি বসাই দিতে পারেন এবং আপনার বিভিন্ন কাজে ব্যবহার করে নিতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়েলকাম বন্ধুরা, তো চলুন আপনার হাতে থাকা স্মার্টফোনটির স্ক্রিনে এখান থেকে remove.bg এখানে ট্যাপ করবেন। অ্যাপসটি ওপেন হতে একটু সময় নেবে। অ্যাপসটি ওপেন হলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে ট্যাপ করবেন। পারমিশন দেওয়ার জন্য অ্যালোতে ট্যাপ করবেন, আবার অ্যালোতে ট্যাপ করবেন। আপনি এখান থেকে গ্যালারিটি সিলেক্ট করে দিবেন বা ট্যাপ করবেন। এখান থেকে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। আপলোড হবে, একটু অপেক্ষা করবেন। আপলোড হতে একটু সময় নেবে। নেট স্পিডের উপর নির্ভর করে আপনার ইমেজটি আপলোড হবে, দেন আপনি একটু অপেক্ষা করবেন। আপনি দেখতে পাচ্ছেন ছবিটি আপলোড হয়ে গেছে। এখান থেকে আপনি ডাউনলোডে ট্যাপ করবেন এবং ডাউনলোডে ট্যাপ করে আপনি ছবিটি দেখে নেবেন ব্যাকগ্রাউন্ডটি কিভাবে চেঞ্জ হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে, ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। একটু নিচে আসলে আপনি দেখবেন ডাউনলোড এবং ডাউনলোড এইচডি। ডাউনলোড এইচডিতে আপনাকে অবশ্যই পেড ভার্সন নিতে হবে এই অ্যাপসটির, টাকা বা ডলার দিয়ে। তো আপনি এইচডি না নিয়ে আপনি শুধু ডাউনলোডে ট্যাপ করবেন, ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন ডাউনলোড হতে। এখান থেকে আপনি গ্যালারিতে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এইটি আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নিতে পারেন। এভাবেই আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো ব্যাকগ্রাউন্ডে আবার আপনি কনভার্ট করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। ধন্যবাদ।